সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়ের 11 দাগের অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা শুরু করব 12 দাগের অঙ্ক থেকে। আচ্ছা, 12 দাগের অঙ্কে বলা রয়েছে রমা পিসি দুটি শাড়ি ক্রয় করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মানে দুটি শাড়ি ক্রয় করেছিলেন, লাভে বিক্রি করেছিলেন। একটি করেছিলেন 15% এবং অপরটি করেছিলেন 20%, এবং তাতে রমা পিসির লাভ হয়েছিল 262 টাকা 50 পয়সা। এখানে বলা রয়েছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির ব্যয় মূল্য কত। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেওয়া যে জিনিসটা রয়েছে ব্যয়ের আনুপাতিক ভাগাটা, মানে ব্যয়ের অনুপাত কত দেওয়া রয়েছে 1:3, মানে প্রথম সারিতে 1 এবং দ্বিতীয় সারিতে 3। এই ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে শাড়ির জন্য কত টাকা খরচ করা হয়েছে সেটা হলো ব্যয়। এই অঙ্কটি আমরা কিভাবে করব, যখন অনুপাত থাকবে তখন আমরা কি অনুপাত থেকে ধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম সারির জন্য উৎপাদন ব্যয় কি লিখব? প্রথম সারির উৎপাদন ব্যয়, এখানে আছে 1, তা আমি ধরি 1x বা x টাকা, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত টাকা? এখানে কি রয়েছে 1:3, তাহলে প্রথমটা 1, পরেরটা হচ্ছে 3 ফর, এখানে আমরা কি ধরবো 3x টাকা ধরি। এটা লিখতে হবে, ধরিটাকে তোমরা স্টার্টিং এ শুরুতে তোমরা লিখতে পারো, না হয় পরে লিখবে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত টাকা ধরলাম? x টাকা, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ধরলাম 3x টাকা। এবার আমরা করব, প্রথম সারিতে কি বলা রয়েছে 15% লাভ, এবং দ্বিতীয় সারিতে কি রয়েছে 20% লাভ। তাহলে প্রথম সারিতে 15% লাভে কত টাকা লাভ হলো 15% লাভ করাতে? সুতরাং 15% লাভে প্রথম সারির মোট লাভ সমান সমান, প্রথম সারির মূল্য কত ছিল x টাকা, কত পার্সেন্টেজ লাভ 15%, তার মানে কি x × 15/100। তাহলে কত হলো? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে কত হবে 3x/20 টাকা। এবং কি কত পার্সেন্টেজ লাভ হয়েছিল দ্বিতীয় সারিতে? এবং 20%, প্রথম সারিতে 50, হ্যাঁ 20% লাভে দ্বিতীয় সারির মোট লাভ কত হবে? মোট লাভ, দ্বিতীয় সারির মূল্য কত ছিল? ব্যয়, উৎপাদন ব্যয় কত হয়েছিল 3x টাকা, তার কত পার্সেন্টেজ 20% লাভ, তার মানে 20/100 করলে কত হবে 5, 5 × 100, তাহলে হবে 3x/5 টাকা হলো। তাহলে প্রথম সারিতে লাভ হয়েছে এত টাকা এবং দ্বিতীয় সারিতে লাভ হয়েছে এত টাকা। আমাদের কথা কি দেওয়া রয়েছে? দুটি সারিতে মোট লাভ 262 টাকা 50 পয়সা। আমরা প্রশ্ন মতে, এবার আমরা লিখব প্রশ্ন মতে কি লিখব? দুটা সারির মোট লাভ 262 টাকা 50 পয়সা। তার মানে প্রথম সারিতে লাভ কত 3x/20, প্লাস দ্বিতীয় সারিতে লাভ কত হয়েছে দ্বিতীয় সারিতে লাভ হয়েছে 3x/5
তাহলে দুটি শাড়ির মোট লাভ হলো, ওখানে দেওয়া কি ছিল, প্রশ্নে দেওয়া ছিল দুটি শাড়ির মোট লাভ 262 টাকা 50 পয়সা, 262.50 টাকা লিখে দিলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এটা 5 এবং 20 লসাগু করতে পারি। লসাগু করলে কত হবে, 20 হবে। এখানে কত থাকবে, 3x থাকবে। এখানে 5 আছে, তাহলে 5 কে 4 দিয়ে গুণ করলে হয় 20। লসাগুর এই অংশটিকে মেলানোর জন্য, লসাগুটিকে মেলানোর জন্য 5 এর সাথে আমরা কত গুণ করতে পারি, 4, বা 5 দিয়ে 20 কে ভাগ করো, কত হয় 4, 4 দিয়ে উপরেরটিকে গুণ করতে হবে, মানে চলো এই লবটিকে 3x কে কত দিয়ে গুণ হবে, 4 দিয়ে, তাহলে 12x ইকুয়ালস টু এখানে কত হবে 262 পয়েন্ট লিখবো না আমরা, পয়েন্টটিকে উঠিয়ে কি করব, নিচে 100 পয়েন্টের জন্য পয়েন্ট এবং তারপরে দুটো ঘরের জন্য কি করব আমরা 100 বসাবো। কাটাকাটি করা যায়, 5 20 তে 100 হলো, 5 দিয়ে ভাগ করো এটাকে, কত হয় 5 5 25, 1 থাকলো পাশে 2 12, 5 2 10 থাকলো 2 2 আর 5 25, 5 5 25 হলো, এই শূন্যটা বসিয়ে দিলাম। এবার আমরা কি লিখব, আমরা এরপরে লিখব এইখান থেকে যে x রয়েছে সেই x এর ভ্যালুটি বের করব, বা কি লিখব, এর পরের অংশের কাজটি আমরা এখানে করছি, বা কত হবে, এখানে 3x আর 12x, তাহলে টোটাল 15x প্লাসে প্লাসে প্লাস ইকুয়ালস টু এখানে কত 5250, বা কি করব x ইকুয়ালস টু, এখান থেকে কাটতে পারতাম বা নিচে বসিয়ে, যেহেতু x এর সাথে 15টা গুণ অবস্থায় আছে, সমান সমান এদিকে আনলে 15টা নিচে চলে আসবে, আর এখানে কত হবে 5250, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3, এখানে 5 দিয়ে কাটলে কত হবে, 5 অক্ষে 5, 5 5 25, দুটো ঘর নেওয়ার জন্য একটা শূন্য, 5 5 25, তারপর শূন্য বসিয়ে দিলাম। এবার একে 3 দিয়ে কাটো, 3 3 9, 1 থাকলো 5 15, 3 5 15, তারপরে এই শূন্য 350। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x এর ভ্যালুটি পেয়ে গেলাম, x সমান সমান কত, x সমান সমান 350। আমরা সুতরাং দিয়ে লিখবো, কি লিখবো, x সমান সমান 350, এখানে কোনো টাকা বা কোনো একক লিখবো না। এবার লিখবো অতএব, আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত, ঠিক আছে। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমরা কি ধরেছিলাম, এখানে অনুপাতে দেওয়া ছিল যে দুটি শাড়ির উৎপাদন ব্যয় যথাক্রমে 1:3 দেওয়া ছিল উৎপাদন ব্যয়, তাহলে আমরা 1 কে কি ধরেছিলাম 1x বা x, তাহলে লিখবো প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত টাকা, x ধরেছিলাম, x মানে কত 350, আমরা লিখে দিই 350 টাকা। এবং কি ছিল দ্বিতীয় শাড়ির কি ছিল উৎপাদন ব্যয়, শাড়ির উৎপাদন ব্যয় কত টাকা, ওখানে ছিল 3x, 3 into x, x মানে কত 350, তাহলে কত হবে ইকুয়ালস টু দেব 300, 35 এ 15, হাতে থাকবে 1, 3 into 3 9, এবং হাতে জিরোটা বসিয়ে দেব, তাহলে কত হলো 1050 টাকা। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে তাহলে প্রথম শাড়ির খরচ কত টাকা 350 টাকা, এবং দ্বিতীয় শাড়ির খরচ কত টাকা হলো 1050 টাকা। তাহলে তোমাদের 12 দাগের অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 13 দাগের অঙ্কটি করব। 13 দাগের অঙ্কটিতে বলা রয়েছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছেন। কি করেছেন, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে, 2 টাকায় 15টি পাওয়া যায় এমন হিসাবে কি করেছেন, কিছু লজেন্স কিনেছেন। তারপর তিনি অর্ধেক কি করেছেন,
অর্ধেক পরিমাণ যতটুকু লজেন্স কিনেছিলেন তার অর্ধেকটি কি করেছে টাকায় 5টি দরে, এবং বাকি অর্ধেক মানে বাকি অর্ধেক লজেন্সটি সেটা কি করেছেন টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার মানে এখানে আমাদের কিছুটা ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্যেরও হিসাব দেওয়া আছে, কিন্তু কি নেই, আমাদের নেই হচ্ছে লজেন্স কতটুকু ছিল বা কটি ছিল সেটি দেওয়া নেই। তা আমরা ধরে নিতে হবে লজেন্স কটি ছিল, এবং তারপরে কি করব আমরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, মোট লজেন্সের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে লাভ ক্ষতির শতকরা হারটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো মোট লজেন্স ছিল এক্সটি। 13 নাম্বার, ধরি মোট লজেন্স ছিল, মোট লজেন্স ছিল এক্সটি। ঠিক আছে, তারপরে কি বলেছে, টাকায় 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছেন, তার মানে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। তাহলে কি 15টি লজেন্সের ক্রয় মূল্য কত টাকা, 2 টাকা। কেন 2 টাকা লিখলাম, এখানে বলেছিল যে টাকায় 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনেছেন, তার মানে 2 টাকায় কিনেছেন, কটি কিনেছেন, 15টি। ঠিক আছে, তাহলে লিখলাম 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, বা আমাদের কি করতে হবে, একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। একটি লজেন্সের ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, তাহলে 15টি নিচে চলে আসবে, এবং আমরা কি বের করব, আমাদের লজেন্স কয়টি ছিল, আমাদের লজেন্স ছিল এক্সটি, যেটা আমি ধরে নিয়েছি, তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে, একটি লজেন্সের ক্রয় মূল্য যদি কম যেহেতু হবে তার জন্য 15টি নিচে আসছে, এবং এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কি বেশি হবে, একের থেকে বেশি ধরেছি, বেশি হবে, সেই জন্য কি এক্সট্রা উপরে চলে যাবে, তাহলে 2 × x/15, তাহলে কি হবে 2x/15 টাকা। পেয়ে গেলাম আমাদের কি এক্সটি লজেন্সের মোট ক্রয় মূল্য। তারপরে কি দেওয়া রয়েছে, তিনি অর্ধেক পরিমাণ লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। এবার আমরা লিখবো এখানে, এবার কি 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। টাকায় বলেছে না, টাকায় মানে হলো 1 টাকার কথা বলা হয়েছে, বা একটি লজেন্সের বিক্রয় মূল্য কম হবে, তাহলে কি হবে, একটা কি করব আমরা এই ভগ্নাংশের এরকম একটা দাগ দেব, এবং কি একটিকে উপরে লিখবো এবং 5 টিকে কি করব নিচে নামিয়ে নিয়ে যাব, হয়ে গেল। এবার এরকম মানে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, এরকম হিসাবে কতগুলি লজেন্সের কথা বলা রয়েছে এখানে বিক্রি করেছেন, এখানে বলেছে চলো অর্ধেক লজেন্স মানে কি, অর্ধেক লজেন্স মানে হলো x/2, মোট লজেন্স x ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হলো অর্ধেক লজেন্স রয়ে গেল, তাহলে কি এই অর্ধেক লজেন্সের হিসাব পাওয়া যাবে। তাহলে কি করলাম, x/2 এতটি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে, তাহলে কি হবে 1 × x/2 নিচে 5, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি যে x/2 × 5, তাহলে কত হবে x/10, এত কি টাকা। তার মানে অর্ধেক লজেন্সের কি পেলাম আমরা, বিক্রয় মূল্য পেলাম x/10 টাকা। ঠিক আছে, আর মোট লজেন্সের ক্রয় মূল্য কত ছিল, 2x/15, তাহলে হচ্ছে অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য এটা, আর মোট লজেন্সের ক্রয় মূল্য হলো এটা, এটা হচ্ছে হলো ক্রয় মূল্য, আর এটা হলো অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। এবার কি লাগবে, এবার লাগবে এখানে তো আমরা বিক্রয় মূল্য বের করলাম, কতটুকুর বের করলাম, অর্ধেক লজেন্সের,
আমরা তো পুরো লজেন্সের বিক্রয় মূল্য সেটা তো বের করিনি। এবার এখানে কি বলা রয়েছে, বাকি লজেন্স। বাকি লজেন্স মানে হচ্ছে হলো কি কতটুকু থাকবে, মোট পরিমাণ ছিল এক্সটি, তার মধ্যে অর্ধেক লজেন্স নিয়েছি, তাহলে কি বাকি আরো অর্ধেক লজেন্স মানে x/2টি। কি বলা রয়েছে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তার মানে 10টি লজেন্সের বাকি 10টি লজেন্সের বিক্রয় মূল্য হলো 1 টাকা। ঠিক আছে, লিখবো আবার কি লিখবো, 10টি লজেন্সের বিক্রয় মূল্য 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, বা একটি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে, কম হবে, তাহলে উপরে 1 নিচে 10 টাকা। সুতরাং আমাদের এখানে এখন কতটি লজেন্স বাকি আছে, অর্ধেক লজেন্স নিয়েছিলাম, তার মানে কি এই সেম পরিমাণ লজেন্স, মানে বাকি অর্ধেক মানে এই সেম পরিমাণ লজেন্স বাকি আছে, যাদের বিক্রয় মূল্য আমরা বের করব। কি লিখবো, তাহলে x/2টা 1 ছিল উপরে 1, আর x/2টা চলে আসবে উপরে, নিচে কত 10। তাহলে আমাদের বের হবে কত, তাহলে আমাদের বের হবে x/2 × 10 ইকুয়ালস টু, এই মোট ক্রয় মূল্যটা আমরা উপরে লিখে নিই 2x/15। আচ্ছা, তাহলে এখানে কত বের হবে, এখানে x/20 টাকা। তাহলে আমরা কি পেলাম, আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি আগেই, এবং এখানে কি পেলাম, অর্ধেক অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। প্রথম অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য এটা পেলাম, পরবর্তী অর্ধেক লজেন্সের যেই কথা বলেছে সেই লজেন্সের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে হবে, এবার পাবো এক্সটি লজেন্সের বা লজেন্সের মোট বিক্রয় মূল্য। কি পাবো, লজেন্সের মোট বিক্রয় মূল্য লিখে ফেলবো, লজেন্সের, সুতরাং লজেন্সের মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, প্রথমে ছিল x/10 টাকা, তারপরে কত ছিল x/20 টাকা। তাহলে কত হবে, লসাগু করলে হবে 10 আর 20, লসাগু 20। তাহলে 10 কে কি করব, 2 দিয়ে গুণ করলে কত হয়, 20 হয়, তাহলে x কেও 2 দিয়ে গুণ করতে হবে 2x, আর এখানে তো x নিচে 20 রয়েছে, সেমই আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে 20 কে 1 দিয়ে গুণ করলে 20 পাওয়া যায়, তাহলে উপরটিকেও কি করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 2x আর একটি সিঙ্গেল x, তার মানে 3x/20 টাকা। তাহলে আমাদের কি ক্রয় মূল্য জানা আছে এক্সটি লজেন্সের, এবং এক্সটি লজেন্সের কি বিক্রয় মূল্য জানা আছে, তাহলে আমরা কি লাভ বের করতে পারি। এবং আচ্ছা, আগে দেখতে হবে হচ্ছে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। কি হয়েছে, লাভ হয়েছে, বিক্রয় মূল্য এখানে বেশি হয়েছে। করে দেখি, তাহলে কি লাভের পরিমাণ আমরা এখানে কি বের করব, এখন বের করব লাভ। সুতরাং লাভ, লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিলে আমরা লাভ পেয়ে যাব। বিক্রয় মূল্য কত ছিল 3x/20, মাইনাস করব ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল এক্সটি লজেন্সের 2x/15, কত হবে 15 আর 20 লসাগু কত হবে, 15 আর 20 লসাগু হবে 60। কি করে পেলাম, রাফ করবে তোমরা, 15 20 এভাবে লিখে উৎপাদকে ভাঙবে, কত দিয়ে যায়, চেষ্টা করবে এখানে যেই সংখ্যাগুলো বসাবে সাইডে এগুলো মৌলিক সংখ্যা বসাবে। কত হবে 3 5 15, 4 5 20 হলো। তাহলে কি পেলাম, 4 5 3 5 15, তাহলে 5 × 3 × 4 কত হয় 3 5 15, 15 কে 4 দিয়ে গুণ করলে 60, সেটি লিখলাম। আমরা লসাগু পেয়ে গেলাম কত 60, 20 দিয়ে 60 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3x কে গুণ করলে হয় 9x, মাইনাস 4 15 60, 15 কে 4 দিয়ে গুণ করলে 60 পাওয়া যায়, তাহলে 15 কে 4 দিয়ে যদি গুণ করে 60 পাওয়া যায়, তাহলে উপরের টিকেও মানে 4 2 8 পাওয়া গেল 8x। তাহলে লাভ কত হলো, তা 9x থেকে 8x বাদ দিলে x/60 টাকা।
এবার আমাদের কি করব, যেহেতু লাভ পেয়েছি তাহলে সুতরাং শতকরা লাভ বা অতএব শতকরা লাভ, শতকরা লাভ। শতকরা লাভ বের করতে গেলে তোমাদের কি করতে হবে, ক্রয় মূল্যকে নিচে লিখতে হবে। ক্রয় মূল্য কত ছিল, 2x/15, দেখো সাইডে লিখে রাখছি কত ছিল, 2x/15। আর লাভটিকে লিখতে হবে উপরে, লাভ কত, x/60। যেহেতু শতকরা বের করতে হবে তবে কি 100 দিয়ে গুণ। আমরা এই ক্যালকুলেশনটিকে করে ফেলি, তাহলে কি লিখবো, x/60 ইনটু এই দাগটিকে আমরা ভাগ বলে জানি, তাহলে কি ভাগের উল্টো কি, গুণ দিলাম। গুণ দিলে পরে নিচের রাশিটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, মানে উপরেরটি নিচে চলে আসবে, নিচেরটি উপরে চলে আসবে, ইনটু 100। দেখো তাহলে কি হলো, x কাটা গেল, 4 15 60 হলো, 2 দিয়ে কাটবো 50 হলো, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে হবে 25। তাহলে আমরা কি পেলাম, কাটাকাটি করে আমরা পেলাম 25/2। 25/2 মানে কত, 25/2 মানে হলো কত, 12 পূর্ণ 1/2। যদি এই ভাগটি না পারো 25 কে 2 দিয়ে, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি পাশে, কত, 25 কে 2 দিয়ে, 2 অক্ষে 2, 5 নামো, 2 দুগুণ 4, 1 থাকলো, এই 1টি চলে যাবে উপরে, 2টি চলে আসবে নিচে, হয়ে গেল 12.5%। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে শতকরা লাভ পেলাম 12.5%। তাহলে তোমাদের 3 দাগে কমপ্লিট। এরপরে আমরা যাব 14 দাগের অঙ্কটিতে। 14 দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে, 14 দাগের অঙ্কটিতে দুটি চেয়ারের কথা বলা রয়েছে। দোকানদার কি করেছে, দুটি চেয়ার উৎপাদন করেছে বা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে, মানে অর্থাৎ সেই কি হয়েছে, দোকানদারের চেয়ার দুটির উৎপাদন ব্যয় আমরা জানি, এবং চেয়ার দুটির কি দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে, এবং একটির ক্ষেত্রে ছাড়ের কথা উল্লেখ করা আছে, এবং প্রথমটিতে কি বলেছিল যে 15% লাভ দেওয়া আছে। তো আমরা কোশ্চেনটিকে একটু ভালো করে পড়ে নিই এবং এখানকার তথ্যগুলোকে একটু জেনে নিই। বলা রয়েছে, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করেছেন, মানে চেয়ার দুটি তৈরি করতে বা উৎপাদন খরচ কি সেম, দুটি চেয়ারের উৎপাদন খরচ সেম, এই কথাটি মাথায় রাখতে হবে। এই কথাটি বলা আছে, চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করেছেন 1250 টাকা, মানে চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য 1250 টাকা। একটি চেয়ার কি করেছেন, 8% ছাড় দিয়ে 15% লাভ করেছেন। আচ্ছা, তাহলে কি করব আমরা প্রথমে লিখে নিব, কি লিখব, চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য, চেয়ার দুটি প্রত্যেকটির ধার্য মূল্য, প্রত্যেকটির ধার্য মূল্য কত দেওয়া রয়েছে, 1250 টাকা। এবং বলা রয়েছে যে এখানে কি, চেয়ার দুটির উৎপাদন খরচও সেম বা উৎপাদন ব্যয়ও কি সেম। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন। এই যে ছাড় দেওয়া হয়, ছাড়টা কার উপরে নির্ভর করে, ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তাহলে একটি চেয়ার, তো আমরা ধরে নিই, মনে করো প্রথম চেয়ারটিতে কি হচ্ছে, 8% ছাড় দিয়েছে, তাহলে লিখবো 8% ছাড়ে, 8% ছাড়ে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তোমরা একবারে বের করতে পারো 8% ছাড়ে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত, কিংবা তোমরা প্রথমে আগে কি করতে পারবে, এই 1250 টাকার উপর 8% ছাড় কত টাকা সেটা বের করবে, তারপরে কি এই ধার্য মূল্য থেকে কি করবে, যেই ছাড়ের পরিমাণটা বেরোলো, মনে করো 100 টাকা বেরোলো, সেই 100 টাকাটাকে মাইনাস করে দেবে, তাহলে তুমি বিক্রয় মূল্য পেয়ে যাবে। আর না হয় কি করবে, একবারই
সহজেই করা যায় সেটি আমি দেখাবো। কি হলো, আমাদের ধার্য মূল্য কত টাকা? 1250 টাকা। এই টাকাটার উপরেই ছাড় হবে, তাই তো? কত? 8% ছাড়। আমরা কি করব, নিচে 100 লিখব, আর ছাড় যেহেতু হয়েছে তাই কি করব, 100 মাইনাস 8 করে দেবো। 8% এর কথা বলা হয়েছে, তাহলে আমাদের কি একবারে উত্তরটি বেরিয়ে আসবে। শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে হবে 2, 5 দিয়ে কাটলে হবে 25। কত পেলাম? উপরে পেলাম 92 ইন্টু 25/2। 92 কে 2 দিয়ে যায়, কত হয়? 46। তাহলে কি আমরা কি পাবো? 46 ইন্টু 25। 46 ইন্টু 25 করলে আমরা কি পেয়ে যাবো? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। আচ্ছা, 46 ইন্টু 25, গুণটিকে তোমরা ভালো করে দেখো। আমি কি করব, খুব সহজেই গুণটি করার চেষ্টা করব। 5 ইন্টু 6 30, 30 0 হাতে থাকবে 3, 4 5 20, 6 2 12, তাহলে 20 আর 12 কত হয়? 32। 32 আর হাতে ছিল 3, তাহলে হলো 35। যোগ করবো 32 আর 3, 35। 35 এর 5 হাতে থাকবে 3, 4 2 8, 8 আর 3 কত হবে? 8 আর 2 10, আর 1 11, কত হলো? 1150 টাকা, 1150 টাকা। তাহলে কি হলো, প্রথম চেয়ারের একবারে আমরা কি করলাম, বিক্রয় মূল্য বের করলাম। ছাড় না বের করেই আমরা কি করলাম, বিক্রয় মূল্য বের করলাম। যদি তোমরা ছাড় বের করতে তাহলে কি লিখতে? 1250 ইন্টু 8/100। যখন তোমরা এই ছাড়টিকে না বের করে একবারে বিক্রয় মূল্য বের করবে, তখন কি করবে, 100 মাইনাস যে ছাড়ের কথা উল্লেখ আছে 8% থাকলে 8 মাইনাস করবে, যদি 5% ছাড় দেওয়া থাকে তাহলে 5 মাইনাস করবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবং এখানে প্রথম চেয়ারের ক্ষেত্রে কি বলা রয়েছে, এই যে 8% ছাড় দিয়েছে, তাতে কি করেছে আশরাফ চাচা, কি করেছে? 15% লাভ করেছে। 15% লাভ, এই কথাটির মানে হলো 100 টাকায় 15 টাকা লাভ। এই কথাটিকে যদি আমি আরেকটু ডিটেলসে বলি, তাহলে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তবে বিক্রয় মূল্য হবে 115 টাকা। 15% লাভ, তার মানে ক্রয় মূল্যের সাথে লাভের অংশটা যুক্ত করলে আমরা পাবো বিক্রয় মূল্য। তার মানে 115 টাকা, 15% লাভ। আমরা লিখে নিই, কি লিখবো? 15% লাভ, অর্থাৎ 115 টাকা, 115 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। হলো। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তবে সেক্ষেত্রে ক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে উপরে 100, নিচে আসবে 115 টাকা। আচ্ছা, আর আমাদের বিক্রয় মূল্য কত ছিল? প্রথমটিতে আমরা কত টাকায় বিক্রি করেছি? 1150 টাকা। সুতরাং 1150 টাকা যখন বিক্রয় মূল্য হবে, তখন ক্রয় মূল্য কত? তখন বেশি হবে, 100 ইন্টু 1150/115। এই ক্যালকুলেশনটিকে আমরা একটু উপরে করে নিই। তাহলে কি প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত ছিল? এটা বিক্রয় মূল্য প্রথম। আচ্ছা, এই ক্যালকুলেশনটিকে উপরে করলে এরকম হবে, 100 ইন্টু 1150/115। দেখো একবারই কাটা যায়, 115 কে 10 দিয়ে গুণ করলেই হবে কত? 1150। তাহলে কি পেলাম? 1 ইন্টু 1 1, আর কি করব, একটা দুটো এবং একটাই, তাহলে টোটাল 3টে শূন্য, এত টাকা বেরিয়ে গেল। তাহলে কত টাকা বেরোলো? তাহলে বেরোলো 1000, মানে 1000 টাকা। তাহলে কি পেলাম?
যে আমাদের প্রথম চেয়ারটির উৎপাদন খরচ হলো 1000 টাকা, কিন্তু প্রশ্নে বলা রয়েছিল যে দুটি যে চেয়ারের কথা আছে সেই দুটিরই উৎপাদন ব্যয় সেম, মানে একই থাকবে। তাহলে দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় আমরা লিখে নেব, দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয়। কি করবে তোমরা, সুতরাং দিয়ে লিখবে বা অতএব দিয়ে লিখবে। চেয়ার দুটোর মোট উৎপাদন ব্যয় কত? একটি চেয়ারের জন্য কত? সেম, মানে দুটি চেয়ারের খরচ সেম হবে। তাহলে একটি চেয়ারের হচ্ছে 1000, তাহলে দুটি চেয়ারে কত হবে? 2000 টাকা। আর কি জেনেছি? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য জেনেছি 1150 টাকা। আচ্ছা দেখি দ্বিতীয় চেয়ারের কথা কি বলা রয়েছে। বলা রয়েছে তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন। ঠিক আছে, তবে কি বলেছে? দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন। তবে আমরা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য ও দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে কি চেয়ার দুটোর মোট বিক্রয় মূল্য এবং চেয়ার দুটো মোট বিক্রয় মূল্য কত হবে? প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত ছিল? 1150। দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য কত? 1120। তাহলে কত হবে? 0 0 0 2 5 যোগ করলে 7, 1 1 2 আর 1 1 2। তাহলে কত পেলাম? 2270 টাকা। আমাদের এটা হলো বিক্রয় মূল্য আর আমাদের ক্রয় মূল্য হলো 2000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি লাভ হয়েছে? লাভ হয়েছে। আমাদের বের করতে বলেছে চেয়ার, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো। তো লিখে নেই, তাহলে শতকরা লাভ কি লিখবো? শতকরা লাভ। সুতরাং শতকরা লাভ বের করার ফর্মুলা কি? নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? দুটি চেয়ারের মোট 2000 টাকা। আর উপরে কি লিখবো? লাভ। লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ছিল 2270। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মোট ছিল 2000, লিখে ফেললাম আমরা 2000। এবং তাহলে এটা লাভ পেলাম, ইনটু করতে হবে 100 দিয়ে। হলো। এবার কি করব? উপরেরটা বিয়োগ করলে হবে 270। 2270 থেকে 2000 টাকা বাদ দিলে কত থাকে? 270। নিচে থাকবে 2000, উপরে কি থাকবে? 100। নিচের থেকে 3টে শূন্য, উপরের থেকে 3টে শূন্য কেটে দিলাম। তাহলে কত থাকলো? 27/2। 27/2 মানে কত? 13 পূর্ণ 1/2। 13 পূর্ণ 1/2। না হলে এই ভাগটিকে তোমরা এইভাবে করতে পারো, এভাবে লিখবে। 27 থেকে পাশে আনবে, 2 অক্ষে 2, 7 না হবে, 3 দুগুণ 6, 1 থাকবে, এই 1টিকে এখানে আর 2টিকে এখানে। হলো। তাহলে কি? এত পার্সেন্ট। তাহলে চেয়ার দুটি বিক্রি করে মোট 13 পূর্ণ 1/2% লাভ হলো। পরের অঙ্কটি, 15 দাগের অঙ্কটি বলা রয়েছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা, মানে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছেন এবং এতে তিনি 12% লাভ করেছেন। তাহলে এখান থেকে আমরা কতগুলো জিনিস জেনে গেছি সেটাকে লিখে নেই এবং সলভ করি। 15 দাগের অঙ্ক।
তাহলে কলমটির ধার্য মূল্য কত? 36 টাকা 50 পয়সা। কলমটির ধার্য মূল্য কত টাকা? 36.50 টাকা। হলো। কি দিয়েছে? ছাড় দিয়েছে 2 টাকা 90 পয়সা, মানে 2.90 টাকা ছাড়, সমান সমান কত? 2.90 টাকা। আমরা কি জানি? ধার্য মূল্য থেকে যদি ছাড়ের পরিমাণটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে সুতরাং বিক্রয় মূল্য সমান সমান কত হবে? ধার্য মূল্য থেকে 36.50 এই টাকার থেকে কি করব? 2 টাকা 90 পয়সা বিয়োগ করব। কত বেরোবে? 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 9 মানে 15 থেকে 9 বাদ দিলে হবে 6, পয়েন্ট বসিয়ে দিলাম। 6 থেকে 2 4, হাতের 1 বাদ দিলে 3, তারপরে 3টা বসে যাবে। কত? 33 টাকা, 33.60 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? কলমটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার কি দেওয়া রয়েছে? এই কলমটি বিক্রি করে এই 33 টাকা 60 পয়সা মানে 33.60 এই টাকাটায় বিক্রি করেও কি করেছে দোকানদার বা রফিক চাচা? কি করেছে? 12% লাভ করেছে। এই 12% লাভ মানে কি? এই 12% লাভ মানে 100 টাকায় 12 টাকা লাভ। অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 112 টাকা হলো বিক্রয় মূল্য। আমরা লিখতে পারি 12% লাভ, 12% লাভ। অর্থাৎ দিয়ে কি লিখবো? 112 টাকা, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। বা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে 1 টাকা হলে কম, তার মানে উপরে 100, নিচে কত হবে? এই 112 টাকা। আর আমাদের বিক্রয় মূল্য কত ছিল? আমরা যে কলমটি বিক্রি করেছিলাম সেখানে কত ছিল? বিক্রয় মূল্য বেড়েছিল 33.60 টাকা। সুতরাং 33.60 মানে 33 টাকা 60 পয়সায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কি হবে? এক্ষেত্রে বেশি হবে, এটা চলে যাবে উপরে। কত? 33.60 ইন্টু এই 100 উপরে, নিচে কত? 112 টাকা। এই ক্যালকুলেশনটি আমরা উপরে করে নিই। $33.60 ইন্টু 100, নিচে 112। এই পয়েন্ট উঠে গেলে নিচে আসবে 1, তারপর দুটো শূন্য। 100 কাটা গেল। দেখো 112 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে 112 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 336। এই শূন্যটি এখানে আমরা বসিয়ে দেবো যেহেতু আছে। তাহলে কত পেলাম? 30। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম 30 টাকা। যখন 33 টাকা 60 পয়সা বিক্রয় মূল্য, তখন সেই কলমটির ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা। হলো। এবার কি বলেছে? যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মানে সেম ধরনের মানে একই ধরনের কি বলেছে? অন্য আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করে, তাহলে মিতার কাছে বিক্রি করেছিল কত টাকায়? 34.50 টাকায়। তবে সেক্ষেত্রে লাভ কত হয়েছিল? সেই লাভের শতকরা হার বের করতে বলেছে। তবে দ্বিতীয় কলমটিতে
লাভ হয়েছিল। দুটো দুটো কলমই যেহেতু এখানে যেই কলমটির কথা বলা হয়েছে সেই কলমটি যা এবং মিতাকে মিতার কাছে যেই কলমটি বিক্রি করা হয়েছে তা একই ধরনের কলম, তার মানে কি তার ক্রয় মূল্য একই হবে। তবে আমরা কি লিখবো, আমরা একবারে লিখতে পারি দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ হয়েছে। সুতরাং দ্বিতীয় কলমটিতে শতকরা লাভ হয়েছে। এটাকে মুছে দিই, এখানে আর দরকার হবে না। লাভ হয়েছে। তাহলে কি করব, আমরা ক্রয় মূল্যকে এখানে যেহেতু শতকরা লাভ বলেছে তার মানে ক্রয় মূল্যের উপর লাভ, তো ক্রয় মূল্য আমাদের কত, একই ধরনের কলম। তাহলে ওই আমাদের যেই কলমের মূল্য বেরিয়েছে যেটা হচ্ছিল শুভমের কাছে বিক্রি করেছিল সেটা ছিল 30 টাকা, তার মানে মিতার কাছে যেই কলমটি বিক্রি করেছে সেই কলমটির ক্রয় মূল্য 30 টাকা। লাভ মানে কি, লাভ মানে হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মিতার কাছে কত টাকায় বিক্রি করেছে কলমটি, মিতার কাছে বিক্রি করেছে 34.50, তার মানে 34.50 মাইনাস 30, তার মানে এই 34.50 টাকার থেকে 30 টাকা বাদ দিলে যেই টাকাটা হবে সেটাই লাভ ইনটু 100, তাহলে লাভের শতকরা হার বেরিয়ে যাবে। কত হবে বিয়োগ করলে, বিয়োগটা দেখো তোমরা দশমিক ঘরগুলো মিলিয়ে করবে। 30 মানে কি, 30 মানে দশমিকের আগের সংখ্যা, তাহলে পরের সংখ্যা দুটো কি হতে পারে 0, 4.50, তাহলে লাভ কত হয়েছে 4.50 টাকা, নিচে 30 ইনটু 100, এই পয়েন্ট উঠে গিয়ে নিচে কত আসবে 100, এই 100 উপরের নিচের 100 কাটা গেল, এই 0 কাটা, 3 15 45। তাহলে মিতার কাছে যখন কলমটি বিক্রি করেছিল তখন তার কত পার্সেন্টেজ লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। তাহলে আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের মতো এই কটি অঙ্কই থাকবে, পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।